হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে সিদ্ধি মেশানো মিষ্টি খেয়ে তো হেমাঙ্গিনী নেশা হয়ে গেছে। তবে নেশার ঘোরেও কিন্তু সে কোনো কথা স্বীকার করে না। হাসতে হাসতে সে ঘুমিয়ে পড়ে। এইদিকে সুনয়নী তীর্থকে ডেকে নিয়ে আসে। এসে দেখে যে তার মায়ের ঘরে দরজা বন্ধ। অনেকক্ষণ পর চিনি দরজাটা খোলে। এরপর সে বলে যে ঠাম্মি তো সমস্ত কথা স্বীকার করে নিল, এরপর যে আপনাদের পুলিশের হাতে তুলে দিতে হবে। তাহলে দেখুন, আপনারা সত্যিটা বলে ফেলবেন না পুলিশের কাছে গিয়েই আপনারা বলবেন, কোনটা করবেন? আপনাদের কি লকআপে যাওয়ার শখ হয়েছে? এখন সুনয়নী আর তীর্থ তো বেশ ভয় পাচ্ছে, তাই ভাবছে আমরা কি বলে দেব, যদি পুলিশের হাতে তুলে দেয় চিনি কি হবে। তবে ঠিক সেই সময় ভূতনাথ বলে, হ্যাঁ রে মা, কি বললো? কর্তামা তো কিছুই বললো না রে, তুই কি বলছিস? এই তখন তীর্থ সুনয়নী বুঝতে পারে যে এটা চিনির চাল, তাই আর মুখ খোলে না। এদিকে চিনি তখন অসিতা সোম আর ভূতনাথ, দ্রোণ সবাই হেমাঙ্গিনীর ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। বলে কিনা এত চেষ্টা করেও স্বীকার করাতে পারলাম না অসিতা ম্যাম। আর ভূতনাথের জন্যই যে পুরোটা প্ল্যান ভেস্তে গেল সেটা ভূতনাথ পরে বুঝতে পারে। দিয়ে বলে আমার উচিত হয়নি এত কথা বলা, কেন যে আমি বোকামোগুলো করি। চিনি বলে তুমি যে বিশাল সরল বাবা, তাই তুমি বলে ফেলেছো, থাক আর কিছু করবার নেই, যা হয়েছে হয়েছে। অসিতা ম্যাম বলে যে কোনো না কোনো দিন তো ওরা স্বীকার করবে, কারণ ধর্মের কল বাতাসে এখনো নড়ে, এটা খেয়াল রাখবে চিনি। অসিতা ম্যাম চলে গেছে। এখন দ্রোণ আর চিনি অপালার সাথে দেখা করবে, কিন্তু কিভাবে বেরোবে, তাই মার্কেটিং এর নাম করে তারা দুজনে বেরোচ্ছে। আর তীর্থ ভাবছে যে আমাদের খুব সাবধানে থাকতে হবে, না হলে চিনি খুব ধুরন্ধর মেয়ে, সে কিন্তু সমস্ত কিছু খুঁজে বের করে নেবে। এই দিক থেকে ফুলওয়ালা ফোন করে তীর্থকে জানায় যে সে ভুল করে কার্ডটা পাঠিয়ে দিয়েছিল আপনাদের ফুলের বুকেতে, আর কেউ একজন আপনাদের বাড়ি থেকে ফোন করেছিল, তো তাকে আমি বলে ফেলেছি। তীর্থ বলে এরপর যদি কেউ জানতে চায় তুমি আমার নাম কোনোভাবে বলবে না, কথাটা ঘুরিয়ে দেবে। ফুলওয়ালা এখন এই কাজটাই করবে। এইদিকে অপালার সাথে চিনি দ্রোণ দেখা করে। অপালার সমস্ত কিছু খুলে বলে আর বলে যে হেমাঙ্গিনী আমারও শত্রু, তাই চিনি আমি তোমার সাথে হাত মেলাতে চাই। তবে দ্রোণ চিনি প্রথমে বিশ্বাস করছিল না, কিন্তু অপালা প্রমাণ দেওয়ার পর চিনি ওই ফুলওয়ালাকে ফোন করে, কিন্তু ফুলওয়ালা কোনোভাবেই তীর্থকে ফাঁসাতে চায় না। তাই দ্রোণ বলে যে ইনি আবার আমাদের ঠকাচ্ছে, চিনি তুমি চলো আর বোকামো করো না। চিনি বলে উনি ভুল বলছেন না, আর তাছাড়া তীর্থবাবুর নামটাই বা কেন আসবে? অসিতা ম্যাম তো আমার নামে পাঠাবে, তাহলে আমার নামটা কেন সেখানে আসছে না? এইটাই তো একটা সন্দেহের ব্যাপার। তাই ওই ফুলওয়ালার সাথে আমাদের কথাবার্তা বলতে হবে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে হেমাঙ্গিনীর ঘুম ভাঙে। ঘুম ভেঙে সে অপালাকে দেখতে পায়, অপালাকে সহ্য করতে পারছে না, আর সে তার নাতনিকে বলে যে এই মেয়েটা এখানে এলো কি করে, খুনিটা আবার এই বাড়িতে চলে এসেছে। এখন অপালা বলে যে হেমাঙ্গিনী চৌধুরী, আপনি যে চিনির ঘরে সাপ ঢুকিয়েছিলেন সেটা আপনি নিজের মুখে স্বীকার করবেন, আর তার ব্যবস্থা আমি করব। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।